হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন আগামীকাল বুধবার অর্থাৎ 9 জুলাই 2025 পেন ডাউন কর্মসূচি রয়েছে। অর্থাৎ সরকারি কর্মচারীরা পেন ডাউন কর্মসূচি নিয়েছেন, অর্থাৎ এক প্রকার স্ট্রাইক। এবং এই স্ট্রাইকে গেলে বা এই স্ট্রাইকের পক্ষে যারা রয়েছে, অর্থাৎ যারা অফিসে যাবেন না, তো তাদের জন্য কি ব্যবস্থা নেবে অলরেডি 7 তারিখ কিন্তু একটা নোটিফিকেশান মেমোরেন্ডাম জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এইটাতে কি বলা হয়েছে দেখুন। এটাতে যা বলা হয়েছে যে 9 জুলাই 2025 ওয়েডনেসডে এখানে কিন্তু প্রত্যেককে আসতে হবে। যদি কেউ না আসে তাহলে তার এখানে স্যালারি তো কাটা যাবেই, তার সার্ভিস যে দিন একদিন তার কর্মজীবন থেকে কাটা যাবে, এই যে ডাইস নন। তো এই বিষয়ে এখন বিস্তারিত কি জানা যাচ্ছে যে এই দিন গেলে যদি স্ট্রাইকে অংশগ্রহণ করে কেউ, তাহলে সত্যি কি তার সার্ভিস জীবন থেকে এই একদিন কাটা যাবে বা তার মাইনে কাটা যাবে? এই বিষয়ে কি জানাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্করবাবু, সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। তবে ধর্মঘটের মূল উদ্দেশ্যই কিন্তু বকেয়া ডিএ আদায় করা। বকেয়া ডিএ না মেটানোই কিন্তু এই ধর্মঘটের সূত্রপাত হয়েছিল। 9 জুলাই স্ট্রাইক, ভয় নেই। 9 জুলাই ধর্মঘটে যোগ দিলে কি হবে ব্যাখ্যা করলেন ভাস্কর ঘোষ। তিনি বললেন যে 9 জুলাই ধর্মঘটে যোগ দিলে ভয়ের কিছু নেই। কাল বুধবার 9 জুলাই 2025 পশ্চিমবঙ্গ এক রাজ্যব্যাপী ধর্মঘটের সাক্ষী হতে চলেছে। রাজ্যের স্থায়ী ও অস্থায়ী সমস্ত সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাবা আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে রাজনীতি নিরপেক্ষ সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এই যে ধর্মঘট, এই ধর্মঘটের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু মহার্ঘ ভাতা ডিএ। স্বচ্ছ নিয়োগ এবং এসএসসির যে স্বচ্ছ নিয়োগ 2016 প্রার্থীদের যা চাকরির সমস্যার মতো যে ইস্যু, সেই সব নিয়ে কিন্তু যে জ্বলন্ত ইস্যু যেগুলো রয়েছে এই মুহূর্তে রাজ্যে একাধিক ইস্যু রয়েছে, সেইগুলো নিয়েই মূলত এই স্ট্রাইক। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের পক্ষ থেকে জানানো হয়েছে এটি শুধুমাত্র কোনো সর্বভারতীয় শ্রমিক সংগঠনের যে ধর্মঘটের তার অংশ নয়, বরং সম্পূর্ণরূপে রাজ্যের সরকারি কোষাগার থেকে বেতনভুক্ত কর্মীদের অধিকার আদায়ের আন্দোলন। তার মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডিএর সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত রয়েছে এই স্ট্রাইক। এই ধর্মঘটকে সফল করতে এবং অংশগ্রহণকারীদের মনোবল যোগাতে মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন তথ্য এবং আশ্বাস দেওয়া হয়েছে। তা কি কি বলা হয়েছে, এই ধর্মঘটের পেছনের কারণ, মূল দাবি কি, সেগুলো আমরা এবার একটু জেনে নিই। ধর্মঘটের যে মূল দাবিগুলো হচ্ছে সামনে রেখে এই ধর্মঘট, যে মূল দাবিকে সামনে রেখে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, সেইগুলো হচ্ছে রাজ্যের কর্মচারী এবং চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দাবি দেওয়া। একদম প্রথম দাবি হচ্ছে বকেয়া মহার্ঘ ভাতা। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের সরকারি কর্মচারীদের 25% বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি বর্তমান রোপা 2009 অনুযায়ী সমস্ত বকেয়া প্রদান করতে হবে। আচ্ছা, 2009 যে রোপা নিয়ম, তা সেই অনুসারে যত টাকা বাকি রয়েছে বকেয়া সব কিন্তু প্রদান করতে হবে। 2016 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটি নির্ভুল তালিকা জনসমক্ষে আনতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শূন্য পদগুলিতে স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে স্থায়ী কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আর রাজ্যের সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ী পদে নিয়োগ করতে হবে এবং সমকাজে সমবেতনের নীতি কার্যকর করতে হবে, যেখানে প্যারা টিচার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিহিংসামূলক বদলির সেগুলোকে বন্ধ করতে হবে। কর্মচারীদের হয়রানি করার উদ্দেশ্যে যে এখানে সেখানে বদলি করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে এবং সমস্ত সরকারি দপ্তরে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অতীতে এই ধর্মঘটে অংশগ্রহণ করলে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্রেক ইন সার্ভিসের ভয় দেখানো হতো, যা কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করত। সংগ্রামী যৌথ মঞ্চ এই বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়েছেন
এবং মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ব্রেক ইন সার্ভিসের ভয় ভিত্তিহীন। 10ই মার্চ 2023 এর সফল ধর্মঘটের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে সরকারের সাথে বৈঠকে ডাইস নন এবং ব্রেক ইন সার্ভিস এর পার্থক্য নিয়ে প্রশ্ন করা হলে তৎকালীন অর্থ সচিব কোনো সদুত্তর দিতে পারেনি। আচ্ছা, বেআইনি নোটিফিকেশনের বিরুদ্ধে পক্ষ থেকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল মামলা করা হয়েছে, স্যাটে মামলা করা হয়েছে, যা এখনও বিচারাধীন। এরপর থেকে সরকার তার নোটিশে ব্রেক ইন সার্ভিস শব্দটি ব্যবহার করা বন্ধ করেছে। তারপরেই কিন্তু এখন লিখছে ডাইস নন। ঠিক আছে, একটা বন্ধ হয়েছে তা কি আর একটা তো ব্যবহার করা যাবে। যাই হোক, সর্বোচ্চ শাস্তি কী হতে পারে? বর্তমান নিয়ম অনুযায়ী ধর্মঘটে অংশগ্রহণ করলে দপ্তর খুব বেশি হলে একদিনের বেতন কাটতে পারে। আইনি সহায়তা: ধর্মঘট করতে গিয়ে কোনো কর্মচারীর যদি প্রশাসনিক ব্যবস্থার সম্মুখীন হন তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ তার পাশে থাকবে। এই উদ্দেশ্যে একটি বিশেষ হেল্প ডেস্কও খোলা হবে এবং তার ফোন নম্বর শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। এই পরিস্থিতিতে নিজেদের অধিকার বুঝে নিতে এবং দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীকে সক্রিয়ভাবে ধর্মঘটে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাহলে এই হলো বিষয় যে আগামীকালের অর্থাৎ 9 জুলাই 2025 যে ধর্মঘট কিন্তু অনেকগুলো দাবি দেওয়া রয়েছে। তার মধ্যে মূল যে দাবি সেটা কিন্তু এই যে বকেয়া ডিএ আদায় করতে না পারা, এবং তার জন্যই কিন্তু মেনলি এই ধর্মঘটের সূচনা হয়েছিল। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। কালকে কি হয় সেদিকে তো আমরাও নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।